ক্ষেত্রে জামাতের হাতে খুব শক্তিশালী দুটো ট্রাম্প কার্ড আছে। আশ্চর্য দুটি তুরুপের তাস আছে। যে তুরুপের তাস এই মুহূর্তে অন্য কোনো দলের হাতে নেই। আচ্ছা, আপনি একটু চিন্তা করেন তো নিজে, নিজে। যারা এই রাজনীতির বিশ্লেষণ শুনেন বা YouTube এ বিভিন্ন কনটেন্ট দেখেন, একটু চিন্তা করেন জাস্ট ১ মিনিটের মধ্যে। এর কারণ হলো এই যে দুটো তুরুপের তাস আছে, দুটো ট্রাম্প কার্ড আছে জামাতের হাতে, যেটি বাংলাদেশের এই মুহূর্তে অন্য কোনো রাজনৈতিক দলের হাতে নেই। দুটো একসঙ্গে। তো সেটা কি হতে পারে? জাস্ট 1, 2, 3, 4 চিন্তা করেন। আমি এই ভিডিওটি যখন বানালাম, এই হেডলাইনটি দেওয়ার সঙ্গে, সঙ্গে কিন্তু আমার উইদিন ১ সেকেন্ডের মধ্যে কিন্তু আমার এই ধারণাটা চলে আসলো, চিন্তাটা চলে আসলো। যে চিন্তাটা চলে আসলো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই সময়টার মধ্যে আপনারা হয়তো ইতিমধ্যে চিন্তা করে ফেলেছেন যে জামাতের হাতে কোন দুটি তুরুপের তাস আছে, ট্রাম্প কার্ড আছে, যেটি দিয়ে আগামীতে রাজনীতির ময়দানে ভেলকিবাজি তারা দেখাবে। ভেলকিবাজি তো বুঝেন, সমস্ত এটা ম্যাজিক বলা হয় একে। তো সেই অর্থে একটা নির্বাচন যদি সামনে হয়, সেই নির্বাচনে জামাত এমন কিছু করবে যেটি আপনি আমি বুঝতে পারব না, করে ফেলবে। এবং সেটিকে যেটিকে বলা হচ্ছে ম্যাজিক্যাল পাওয়ার, আর বাংলায় ম্যাজিকের অর্থ ভেলকিবাজি। দ্বিতীয়ত হলো, তৃতীয়ত যেটি হলো, প্রথমে তুরুপের তাস, এরপরে হলো ভেলকিবাজি। আমি একটু সময় নিচ্ছি এই কারণে, সো দ্যাট কোন দুটি তুরুপের তাস তাদের হাতে আছে এটা নিয়ে আপনি একটু চিন্তা করার সময় পান। তো তুরুপের তাস নিয়ে বলবো, ভেলকিবাজি নিয়ে বলবো, আর থার্ড যেটা বলবো সেটা হলো যে জামাত যে সামনের নির্বাচন যেটি করবে সেটি একটা ম্যাটিকুলাস ডিজাইনের অধীনে তারা এই কাজটি করবে, এবং দ্যাট উইল বি এ নিউ ম্যাটিকুলাস ডিজাইন। নিউ ম্যাটিকুলাস ডিজাইন বললাম এই কারণে যে আপনারা জানেন যে গত যে বিপ্লবটি বা গণঅভ্যুত্থানটি, জুলাই আগস্ট আন্দোলনটি, এটির নেতৃত্বে ছিল জামাত। ডক্টর মোহাম্মদ ইউনূস, মাহফুজ তারা করবে এই ধরনের কথাও মানে তাদের মধ্যে ছিল। যদি তারা ফেল করে তারা অস্ত্র হাতে যুদ্ধ করবে, গেরিলা যুদ্ধ করবে। তো এই যে জামাতের যে ম্যাটিকুলাস ডিজাইন সেটা তো সফল হয়েছে। তো সেই সফলতার প্রেক্ষিতে যদি সামনের নির্বাচনকে কেন্দ্র করে তারা আরেকটি ম্যাটিকুলাস ডিজাইন করে থাকে, দ্যাট উইল বি এ নিউ ম্যাটিকুলাস ডিজাইন, নয়া ম্যাটিকুলাস ডিজাইন। এই ৩টি বিষয় নিয়ে আলোচনা করব। এখন প্রথমটাতে আসি। প্রথমটা হলো তাদের হাতে দুটো ট্রাম্প কার্ড একসঙ্গে আছে এই মুহূর্তে। প্রথম ট্রাম্প কার্ডটা হলো তারা সম্প্রতি মুক্তিযুদ্ধ নিয়ে রাজনৈতিক দলগুলো যে ব্যবসা করে, নিজেদের দলে কজন মুক্তিযোদ্ধা আছে, কজন বীর প্রতীক আছে, বীর উত্তম আছে, কজন মুক্তিযোদ্ধার সন্তান সন্ততি পরিবার পরিজন দলের মধ্যে আছে, এটি নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগ যে গর্ব করতেন, জাতীয় পার্টি যে গর্ব করতেন, এবং এটা নিয়ে তারা নানা রকম ন্যারেটিভ তৈরি করতেন, এই জায়গাটি জামাত ছিল একেবারে শূন্য, তাদের কোনো পুঁজি ছিল না। কিন্তু সাম্প্রতিক সময় তারা দলের মধ্যে হিন্দুদেরকে স্থান দিয়েছে, প্রার্থীরূপে মেয়েদেরকে তারা পছন্দ করেছে, এবং একেবারে নামকরা মুক্তিযোদ্ধা, বেশ কয়েকজন নামকরা মুক্তিযোদ্ধাদেরকে তাদের দলে তারা ভিড়িয়েছে। এটা তাদের একটা ১ নম্বর তুরুপের তাস। এবং এই ধরনের মুক্তিযোদ্ধা যারা আছে তারা যখন জামাতের পক্ষে কথা বলবেন, মানে বিএনপির কোনো লোক দাঁড়াতে পারবে না। এবং আপনারা যারা ওই সাতকানিয়া ওই এলাকা চিনেন, এবং ওটা দিয়ে আপনার কক্সবাজারে যেতে হয়, এবং ওখানে যদি জামাত এবং কর্নেল ওলি দাঁড়ায়, তাহলে কক্সবাজারে সালাউদ্দিন সাহেব কক্সবাজারে যেতে পারবেন না, পারবেন না। অন্যদিকে এদিকে এসে যদি আপনি নোয়াখালী, সীতাকুণ্ড এই কিছু, কিছু এলাকাতে আছে যেখানে জামাতের আধিপত্য আছে। চট্টগ্রামে যাওয়ার পথে চট্টগ্রামের লোকজন মানে সেখানে একটা শহরে তাদের একটা শক্তি আছে। দ্বিতীয়ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তৃতীয়ত পার্বত্য অঞ্চলে তাদের সেই যে এই যে সাদিক কায়েম ঢাকা ডাকসুর ভিপি হয়ে আসছে। তো বান্দরবন, খাগড়াছড়ি এইরকম গহীন এলাকাতে উপজাতিদের মধ্যে সেই জামাতের যে সাংগঠনিক শক্তি আছে, এটা শান্তি বাহিনীর চেয়ে কোনো অংশে কম নয়। তো সেই জায়গাতে কর্নেল ওলি, মেজর আক্তারের মতো লোক এখানে যে আসছে, তারা মঞ্চে দাঁড়িয়ে যদি বিএনপিকে এবং আওয়ামী লীগকে ধুমসে গালাগালি দেয়, এগুলো শুনতে মানে মানুষ কী করবে? পালা গানের মতো এসে শুনবে। বিচার গান যেভাবে শুনে, পালা গান যেভাবে শুনে, তারপরে ওই যে গাজীর গীত যেভাবে শুনে, এইভাবে কর্নেল ওলি এবং মেজর আক্তার এরকম আরও ২-৪ জন লোককে যদি জামাত বের করে, এবং যদি জামাত মনে করে শাহজাহান ওমরকে বের করে নিয়ে আসে, ব্যারিস্টার শাহজাহান ওমরকে বের করে নিয়ে আসে, তো এরা যদি বলতে থাকেন, জামাতের মানে বিএনপির বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে, এটা তাদের একটা নাম্বার 1 তুরুপের তাস। ২ নম্বর তুরুপের তাস, এই ২৪-এর যে গণ-অভ্যুত্থান, ২৪-এর যে আন্দোলন, এটা জামাত এবং এনসিপি। এনসিপিকে বলা হতো যে জামাতের বি টিম। এনসিপি স্বীকার করেনি, কিন্তু এখন তাদের ঐক্য হয়ে গেছে। ফলে এটা প্রকাশ্য, ওপেন। তো এনসিপি, এবি পার্টি, জামাত, মূলত তারাই কিন্তু এই যে ২৪-এর গণ-অভ্যুত্থানের
আগের যে মূল যে কাজগুলো, গ্রাউন্ড ওয়ার্কগুলো, তারা কিন্তু এই কাজগুলো করেছে। এর সঙ্গে দেশি যোগ থাকতে পারে, বিদেশি কূটনীতিকদের রেকর্ড যদি একদিকে বাজানো হয়, আর জামাতের যারা লোকজন রয়েছে, এনসিপির যারা লোকজন রয়েছে, জামাতের প্ল্যাটফর্ম ব্যবহার করে যদি এই ২৪-এর ব্যাপারে তারা খোঁটা দেয় যে তারেক রহমান সাহেব যে বাংলাদেশে আসছে তো আমাদের জন্য, আমাদের দয়ায়, আমাদের করুণায়, বলেন তো কি জবাব দিবে? এই গেল তুরুপের তাস। এই তুরুপের তাস সামনের নির্বাচনে ব্যবহৃত হবে, ভীষণভাবে ব্যবহৃত হবে, এতে কোনো সন্দেহ নাই। এরপরে যেটা আছে সেটা হলো যে মেটিকুলাস ডিজাইন, যেটা বললাম যে নয়া মেটিকুলাস ডিজাইন। নির্বাচনকে কেন্দ্র করে পর্দার আড়ালে যে খেলাগুলো হচ্ছে, সব কথা যেহেতু ডকুমেন্ট নাই আমি বলতে পারবো না। এখানে দেয়ার আর ম্যানি পক্ষ, এজেন্সিস, ম্যানি এজেন্সিস, যেটিকে আমি পক্ষ বলি, তারা পর্দার আড়ালে যে সকল খেলা খেলছে, অনেকগুলো প্রার্থী স্বতন্ত্র হিসাবে, বিভিন্ন দলের প্রার্থী হিসেবে আপনি যাদেরকে কাউন্ট করতে পারছেন না, তাদেরকে ভোট ম্যানিপুলেশন থেকে শুরু করে অন্য বিষয়ে আগাম জানিয়ে দেওয়া হয়েছে তোমরা এমপি হবে, অথচ আপনি তাদের নামও এখনো জানেন না, বলা হয়েছে তাদেরকে এমপি হবে। এই যে একটা ম্যাটিকুলাস ডিজাইন, নয়া ম্যাটিকুলাস ডিজাইন, এটা বিএনপির লোক কিন্তু এখন পর্যন্ত কল্পনাও করতে পারছেন না। ফলে কি হলো, এই যে নির্বাচনের যে সময় যত ঘনিয়ে আসছে বা ঘনিয়ে আসবে, কিংবা নির্বাচনের সম্ভাবনা যদি বাদ হয়, নির্বাচনের একটা নতুন ডেট, মানে যেভাবেই যাক না কেন, নির্বাচন হলে জামাতের এক ধরনের প্ল্যানই আছে, নির্বাচন যদি ডিলে হয় জামাতের প্ল্যান বি, নির্বাচন যদি একেবারে সহসা না হয়, কোনো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়, তাহলে প্ল্যান সি। সেই প্ল্যান সিকে মোকাবেলা করার জন্য জামাতের যে মাস্টার প্ল্যান আছে, ম্যাটিকুলাস ডিজাইন আছে, এই ডিজাইনটি মূলত বিএনপি বা অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কিন্তু সেই ডিজাইনটা নেই। আরেকটি হলো যে নির্বাচন। এখন সেই নির্বাচনে যে তারা যে ম্যাটিকুলাস ডিজাইন সেটা করবে, এটা তো বললাম যে এইভাবে। আরেকটা হলো ভেলকিবাজি। মানে আপনি দেখাবেন কলা, দিবেন মূলা, দেখাবেন আপেল, খাওয়াবেন মাকাল ফল। তো এই যে এই মুহূর্তে দেখুন যে জামাত কেন্দ্রিক যে নাটকগুলো তৈরি হচ্ছে, এই প্রতিদিনই এ আসছে, এ যাচ্ছে, এটা হবে, এটা হবে না। মানে সব মিলে ঘুরে ফিরে জামাত একবার সেই ঘুড়ি রশি ছেড়ে দিচ্ছে বিএনপির দিকে, আবার রশি টান দিচ্ছে, আবার একদিকে একটা তথ্য দিয়ে দিচ্ছে, আরেকদিকে আরেক তথ্য নিয়ে টানাটানি করছে। পুরো জিনিসটাই একটা নাটকীয়তা, একটা ভেলকিবাজি রাজনীতির ময়দানে। এটাকে আপনি নির্বাচনের যুদ্ধ হিসেবে যদি বর্ণনা করেন, তাহলে অনেকটা গেরিলা কায়দায় তারা যে কাজগুলো করছে, এটি তাদের যারা প্রতিপক্ষ তারা এখন পর্যন্ত কাউন্টই করতে পারছে না। যখন জামাত বিএনপির সঙ্গে ছিল বিভিন্ন সময়টিতে, বিএনপি যারা লোকজন আছে তারা শুধু জামাতের দাড়ি দেখছে, টুপি দেখছে, কেমন দাড়ি কেমন টুপি, আতর মাখে গায়ে, এরকম দেখছে, লুঙ্গি পাজামা পাঞ্জাবি দেখছে। কিন্তু জামাত যে কাজটি করেছে এখন যেটা বুঝি, বিএনপির লোকজন কী ধরনের আন্ডারওয়্যার পরে, কী ধরনের মোজা পরে, গেঞ্জি কী, তারা এগুলো কারার সামনে নিয়ে আসছে। এরকম বহুমুখী ভেলকিবাজি, নয়া ম্যাটিকুলাস ডিজাইন এবং যে দুটো ট্রাম্প কার্ডের কথা বললাম, এগুলো নিয়ে জামাত যে কারসাজি করছে, সেই কারসাজিতে শেষ পর্যন্ত কার বিজয় হয় আর কে পরাজিত হয় সেটাই দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।